আচ্ছা দেখো, অন বন্ধ রাখিও, সব ইম্পর্টেন্ট টপিক আজকে একদম শুনো মন দিয়া। ফর আমরা হেডিং আছিল ইন্টারেকশন এনার্জি, কিতা এনার্জি? ইন্টারেকশন এনার্জি অবলিক ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, জানি? আর আমরা এটা বার করিলে ইসলাম অলরেডি ফর এ সিস্টেম অফ 2 পয়েন্ট চার্জেস, দুইটা পয়েন্ট চার্জে লাগিয়া ফর্মুলা অলরেডি ডিরাইভ করা হয়ে গেছিল। এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, এটা যদি R হয়, তো ফর্মুলা কিতা ডিরাইভ করছিলাম আমরা? কত হয় পটেনশিয়াল এনার্জি আমরা বার করছিলাম K Q1 Q2 বাই R, জানি স্যার? আর কইছিলাম এটা পজিটিভও হইতে পারে আর নেগেটিভও হইতে পারে। আর কইছিলাম Q1 আর Q2 must be placed with polarity, sign must be placed with sign, must be placed with কিটা? সাইন। আর কইছিলাম যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তে Q1 আর Q2 will be less than 0। একটা পজিটিভ আর একটা নেগেটিভ মানে Q1 আর Q2 will be less than 0। less than যদি 0 হয় মানে ফোর্স হইব অ্যাট্রাকটিভ। আর যদি Q1 আর Q2 গ্রেটার দেন 0 হয় তে ফোর্স হইব রিপালসিভ। এটারে অ্যাড করে দেও নোটসের মধ্যে, এটারে অ্যাড করে দেও, এটা এমসিকিউ ফরম্যাটেও আইতে পারে। অ্যাড করে দেও নোটসের মধ্যে যে দুইটা চার্জের মধ্যে পটেনশিয়াল এনার্জি K Q1 Q2 বাই R। আরে দেখো বা আসেনি কপিত? কপিও নাই, কপিত নাই নি, এটা K Q1 Q2 বাই R। ওটার মধ্যে লেখো যে Q1 Q2 লেস দেন 0 হইলে কিটা হইব? ফোর্স কিটা হইব? অ্যাট্রাকটিভ। আর গ্রেটার দেন 0 হইলে রিপালসিভ। না বুঝছি না? বুঝছো নি? লেখছো না? ফর 3 পয়েন্ট চার্জেস অন তিনটা লেগে আগে বারমু ধ্যান দিয়া শুনতে থাকিও। 3 পয়েন্ট চার্জেস, কয়টা পয়েন্ট চার্জ? একদম চোখ মুখ নাক কান ওদিকে রাখিও। সব চার্জ ইনফিনিটিত আছিল, Q1 ও ইনফিনিটিত, Q2 ও ইনফিনিটিত, আর Q3 ও ইনফিনিটিত, সব ইনফিনিটিত। সব কই? Q1 Q2 Q3। আমার কাজ হইল সবরে একলগে আনতাম টু এ কনফিগুরেশন, তারারে আমি এক জায়গা টানিয়া ফিক্স করতাম খারে খারে খারে। Q1 Q2 আর এক জায়গায় আনিয়া ফিক্স করমু কিনারো। এখন একজনের ফিল্ড আরেকজনের লগে ইন্টারেক্ট করেননি না, কেন কি Q1 ও কই ইনফিনিটি, Q2 ও কই, আর Q3 ও কই। এর মানে তার ফিল্ড তার লগে মাতেন না, তার ফিল্ড তার লগে মাতেন না, কেউর ফিল্ড একজনের লগে আরেকজনের গল্প নাই। দেয়ার ইজ নো ইন্টারেকশন অ্যামংস দ্য ফিল্ড, জানি? ফার্স্ট চার্জ রে আনিয়া রাখতে কোনো ওয়ার্ক ডান লাগেনি রে। গতদিন আমি বারবার কইয়া দিছিলাম ফার্স্ট চার্জ যখন আইব তখন অন্য কেউর ফিল্ড আসেনি আশেপাশে না, তে লিখবো আমরা ইন অর্ডার টু ব্রিং ফার্স্ট চার্জ, in order to bring first charge, work done by external agent, work done by external agent on Q1 must be equal to কত? 0। ফার্স্ট চার্জ রে আনতে কোনো ওয়ার্ক ডান লাগতো না, লাগবো নি? কেউর ফিল্ডই নাই, তো ওয়ার্ক ডান লাগতো না। ওয়ার্ক ডান কোন সময় লাগবো? যখন অন্য কেউর ফিল্ডে আনমু, অন্য কেউর ফিল্ড যখন থাকবো। নেক্সট কারে আনতাম আমি? নেক্সট কারে আনতাম? Q2। কারে আনতাম স্যার? এটা বলা আমার Q1।
আর এটা বলা আমার Q2, এই গ্যাপটা বলা R12, গ্যাপটা কত? Q2 রে আমি এখান থেকে আনিয়া রাখতাম ইনিশিয়ালি ইনফিনিটিতে 0 আনিয়া রাখতাম, এটা বলা P পয়েন্ট, এটা বলা Q পয়েন্ট, Q পয়েন্টও আনিয়া রাখতাম, Q2 রে কোন পয়েন্টও আনিয়া রাখতাম? আচ্ছা Q পয়েন্টও যখন আমি Q2 রে আনমু, যখন আমি Q পয়েন্টও Q2 রে আনমু, অলরেডি Q পয়েন্টও পটেনশিয়াল কে ক্রিয়েট করব। Q1 Q1 থেকে তৈরি হইব ফিল্ড, ফিল্ড থেকে তৈরি হইব পটেনশিয়াল। মানে যখন আমি Q2 রে আনছি, Q2 রে যখন আমি আনছি তখন কি তা Q পয়েন্টও কোনো পটেনশিয়াল নাইনি? আছে, কার লেগে আছে? Q1 না, বুঝি না। potential is calculated at a point, এটা কি তা পয়েন্ট। আর potential ক্রিয়েট হয় ফিল্ড থেকে, আর ফিল্ড ক্রিয়েট করে চার্জে, মানে Q1 এ একটা ফিল্ড ক্রিয়েট করছে, ওই ফিল্ড থেকে potential একটা অলরেডি প্রেজেন্ট আছে কোন পয়েন্টও? Q পয়েন্টও যখন আমি কারে আনছি Q2 রে। এর মানে আমারে তুমি এখন কও প্রসেসটা মনে রাখিও, কিন্তু প্রসেস থেকে নিউমেরিক্যাল করতে লাগবো, ফর্মুলা থেকে নিউমেরিক্যাল হইতো না, প্রসেস মনে রাখতে লাগবো। potential at Q due to Q1 charge already present in the system, Q1 charge এর লিগা potential কত হইব কও? K Q1 by R12, KQ by R, potential এর ফর্মুলা, potential পয়েন্ট অফ ক্যালকুলেট হয়, potential কই ক্যালকুলেট হয়? পয়েন্টে। potential এনার্জি হয় সিস্টেমের Q1 and Q2 both, এটা লেগে তো তার নাম ইন্টারেকশন এনার্জি। এটা হইলো পটেনশিয়াল এনার্জি, আর এটা স্যারে লেখছে পটেনশিয়াল, মানে পটেনশিয়াল পয়েন্টের ক্যারেক্টার, পটেনশিয়াল এনার্জি সিস্টেমের এনার্জি। কার এনার্জি? সিস্টেম। সিস্টেমও যদি দুইটা চার্জ থাকে, ফর্মুলা কিটা হইব বাবা? K Q1 Q2 বাই R। আর যদি আমি পয়েন্টের মধ্যে পটেনশিয়াল জিগাই, তে পয়েন্টের মধ্যে পটেনশিয়াল কে ক্রিয়েট করব? Q1। আর Q1 এ কত ক্রিয়েট করব? KQ বাই R12 মানে দূরত্বটা, নানি। নাও টেল মি, ইন অর্ডার টু ব্রিং সেকেন্ড চার্জ রে আনতে কত কাজ করা লাগবো? ইন অর্ডার টু ব্রিং Q2 ফ্রম ইনফিনিটি টু পয়েন্ট Q, ইনফিনিটি থেকে পয়েন্ট Q তে আনতে, ইনফিনিটি থেকে পয়েন্ট Q তে আনতে কত কাজ করতে লাগবো? work done on Q2, formula চার্জ, কোন চার্জ? আরে আনা হইছে কারে? Q2 রে। কে আনছে? কে আনছে? Q1 এ আনছে না এক্সটার্নাল এজেন্টে আনছে? থাবা খাইলি তাই নি? Q1 এ আনছে নি Q2 রে, না এক্সটার্নাল এজেন্টে আনে? কইলাম না নি আমি আনরাম, আমি খে এক্সটার্নাল, আমি তুকাই আনরাম না নি? তারা সব চিত্রি রইছে, আমি একত্রিত করলাম তারারে, আও আমার একটা কাজ করিয়া দেও। জুগার করা মানুষ সব আলাদা আলাদা চিত্রানি, ঘর বানাইতে হইলে কিতা লাগে? মানুষ মেস্তরি আনা লাগে, যেগুলো বালু টানতো আনা লাগে, ওই তুকাইরাম না নি আমি কেনে? যাতে তারা মিলিয়া একটা কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতে পারে, আমার একটা ওয়ার্ক ডেলিভার করতে পারে, ওই তো তুকাইরাম আমি। Q1 রে আনছি আগে, তারপরে কারে আনমু, আর Q3 রে যখন আনমু, আনিয়া তারা স্টোর করিয়া এক জায়গায় রাখি দিমু, মানে তারা পটেনশিয়াল এনার্জি স্টোর করব। আর ওই পটেনশিয়াল এনার্জি দিয়া পরে আমি বাল্ব জ্বালাইমু, ফ্যান চালাইমু। পটেনশিয়াল এনার্জি ডেফিনেশন কিতা আছে মনে রাখো না তো, ফিজিক্সের ফান্ডামেন্টাল। পটেনশিয়াল এনার্জি হলো স্টোরড ফর্ম অফ এনার্জি which can be later utilized in other forms of energy. পটেনশিয়াল এনার্জি স্টোর করার পিছে মেইন কারণ হইলো যাতে আমি পরে দিকে তারে ইউটিলাইজ করতে পারি। গরো যেরকম কারেন্ট যত সময় আছে, ইনভার্টারের ব্যাটারিরে চার্জ করিয়া পটেনশিয়াল এনার্জি স্টোর করলাম, কারেন্ট যেই গেল গিয়া তখন ওই এনার্জিরে ইউটিলাইজ করিয়া ফ্যান চালাইলাম, এসি চালাইলাম, লাইট চালাইলাম, টিভি চালাইলাম। না বুঝলাম না, বুঝছি না? এর মানে সারে প্রথম খারে আনছে Q1 রে, যখন আনছে কোনো ওয়ার্ক ডান লাগছে নি, তারপরে খারে আনছে। আর Q2 রে কই থেকে আনছে? ইনফিনিটির পটেনশিয়াল কত? যে পয়েন্টও আনছি কেন পটেনশিয়াল জিরো নি, না অলরেডি ক্রিয়েট হইছে? কে ক্রিয়েট করছে? Q1 এ। তখন ইনফিনিটির থেকে যখন আমি আনছি, তখন ওয়ার্ক ডান অন Q2, ওয়ার্ক ডানের ফর্মুলা কিটা? চার্জ মাল্টিপ্লাইড বাই potential difference, মানে V final minus V initial লিখতাম না, V initial minus V final,
ভি ফাইনাল মাইনাস কেন কি এক্সটার্নাল এজেন্ট, যদি ফিল্ডের ওয়ার্ক ডান হইতো তো ইনিশিয়াল মাইনাস ফাইনাল, মনে রাখি হইতো বারবার করো খুইয়া খুইয়া, নাইলে কিন্তু জানে মারি দিমু তোমরারে। অত গলা ফাটাইয়া চিল্লাইয়া অত বুঝাইয়া, নাইলে আমি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল লিখে বাইরে গেলাম না ক্লাস থেকে, আধা ঘন্টায় শেষ করে দিলাম না ইলেকট্রোস্ট্যাটিক্স, আর 10 মিনিট লাগলো না কারেন্ট ইলেকট্রিসিটি, ফিজিক্স শেষ করতে ঘন্টা এক সপ্তাহ হয়ে গেল না শেষ। কত ডিটেইলে একটা একটা পয়েন্ট হওয়ার পিছে কারণ হইলো যাতে তুমি এরর যাতে না কমিট করো এক্সাম, আর তারপরেও যদি এরর করো তুমি ভাবিও যে তোমার দ্বারা আর কিছু হইতো না জীবনে, ভাবিলেইও। আমারে কোনো বেটা ওরকম ফড়াইয়া দিলেই তো আইআইটির নিচে কোনো কলেজে ঢুকলাম না, কোনো বেটা পাইছি না তুকাইতে তুকাইতে, মাস্টারে পটেনশিয়াল এক ডেফিনেশন লেখাইছে শেষ, পয়েন্টের ক্যারেক্টার নি সিস্টেমের ক্যারেক্টার নি ঘন্টা বুঝছিও না, খালি শিখছি ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ দ্য ওয়ার্ক ডান ইন টেকিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট, শেষ মুখস্থ মারছি আস্তা। কপাল বালা ভগবানের রিটেনশন পাওয়ার দিয়া দিছিল, মুখস্থ মারিয়া ঘন্টা যেটা মুখস্থ মারতা মনে থাকি যেত। আর তোমার যদি রিটেনশনও না থাকে, বুঝাও যদি ক্ষমতা না থাকে, তেমনিও কিছু হইতো না, আর চেষ্টাও যদি না থাকে, তিনটার মধ্যে যে কোনো দুইটা ফ্যাক্টর তো থাকতে লাগবে। চেষ্টা তো করতাম যে আমি বুঝছিনি স্যারে কেমনে লেখছে পোটেনশিয়াল এট কিউ, ব্রেইনে একটু প্রেসার দেই, ব্রেইন তো একদম যে ডাল, একদম আমি ভেন্টিলেশনে কিচ্ছু বুঝিয়ে না, তুমি খেয়ে আমার মা খেয়ে আমার বাপ খেয়ে কোনটা সিনিয়র না, দেন ইটস ওকে, এরা আমিগু পাগল হয়ে গেছে, আমি ভাবি লইলাম ইগু কিতা হয়ে গেছে পাগল, ইগুর মাথায় উঠায় কাজ করে না, সবরে তো আইডেন্টিফাই করতে পার না নি যে এটা আমি, এটা আমার বাবা, এটা আমার মা, এর মানে ব্রেইন ইজ ওয়ার্কিং ফাইন, তুমি ইউটিলাইজ কর না। আর কোন দিন করতে 8 মাস 9 মাস রয়েছে পরীক্ষা, আরো বাকি নি, 8-9 মাস পরেও ফাইনাল আই যাব, আর 2 মাস পরে আই যাব রেজাল্ট, তারপরে দিতে থাকবে বেটারমেন্ট, আর ক্যারিয়ার কাউন্সেলিং এর লাগা কাউন্সেলর লাগবে 50টা, কি করলে এখন ভালো হবে, মাথা করলে ভালো হবে আমার। তারপরে জিজ্ঞাসা খালি মানুষের ওদিকে ওদিকে বিএসসি করব, পাস কোর্স, বায়োটেকনোলজি করব, বায়ো ইনফরমেটিক্স করব, খালি মানুষের জিজ্ঞাসা ভাই, আর তারপরে যে পারবো তোমারে বুদ্ধি দিয়া যাইব, এখানে কি তুমি তো নিজের বুদ্ধি নাই, যে আশেপাশে মানুষ আইব সবে তোমারে বুদ্ধি দিয়া যাইব, ফ্রিতে বাটিয়া যাইব, কবিগু তো একদম অজ্ঞানী মানুষ, ইগুরে যেটা ইচ্ছা বুদ্ধি দিলা, আমরা রেখে বুদ্ধি দিতে পারবো, উল্টা তারে বুদ্ধি দিয়ে বাগাই দিব, বাগ তোর বুদ্ধি রাখ তোর কাছে, কেন আমি জানি আমি কি তা করতাম, তুমি ইউ আর নান টু টিচ মি, এটা কোন সময় কইতে পারবো যখন আমার ভিতরে কনফিডেন্স লেভেল থাকবো। তুমি গিয়ে জিজ্ঞাই ভাই বাবা এখন কি করব, মা এখন কি করব, তুমি যে ভাত খেয়ে দিচ্ছ আমার এতদিন মাগনা মাগনা খাওয়াইছো, হোয়াট শুড আই ডু নেক্সট, হাউ ক্যান আই রিপে ইউ ব্যাক, তখন তারা কইবা বাবা যা কিছু একটা ফড়িলা, দেখ কোন জায়গা পাওয়া যায়, তুকা নি লেগে জন্ম লইসলায়, খালি তুকাই তাই, কোন জায়গা গিয়া করলে ভালো হইব, কোন জায়গা যাইমু, এটার ফিউচার স্কোপ আসেনি। সেই দিন একটা মেয়ে আইয়া কত খান্দে, এমনি এমনি করিয়া খান্দে, স্যার আমি বুঝছি না, আমি ভুল ডিসিশন লই লিছি, সায়েন্স লই লিছি, কেমিস্ট্রি বায়োলজি ভালো হয়ে গেছে, ফিজিক্সও কম্পার্টমেন্টে লাগ গেছে, এখন 2 মাসে আমি পারতাম না। আগে পড়লে না এখানে তোরে তো 100 বার কোয়াত আসলাম, 100 বার কোয়াত আসলাম, ফর নিউমারিক্যালস লাগা করো, তখন যখন সব দিকে অসহায় হয়ে গেছো তখন তুমি আইছো আমার কাছে, আমি বদলাই দিব রেজাল্ট, অখনো শর্টকাট খুঁজে কয় ওপেন স্কুলিং থেকে পরীক্ষা দিয়া ডিগ্রি লইলি তো এনআইওএস, ওপেন স্কুলিং থেকে পড়িয়া ডিগ্রি লইয়া তারপরে কত জায়গায় ঘুরবো, আগে যখন বারবার কইতাম পড়িলা তখন ওদিকে ওদিকে ঘুরাত থাকতো, তখনও ঘুরো মার্কশিট লইয়া, কে আটকাইছে, আমরা ঘুরছি না, তোমরা থেকে বেজান ঘুরছি, তোমরা একটা গার্লফ্রেন্ড হইতে পারে, আমরা 10টা লইয়া ঘুরছি, পড়া হ্যাম্পার হইছে, জীবনে 85% এর নিচে মার্কস গেছে না, আর ভগবানে তো ট্যালেন্ট তো দিয়াও দিছিল, যেসা মাইয়ার লোকে মাত্র 10 মিনিটে ফটাই লইলিয়া, এখানে কি ইংলিশ বেতালা পারতাম, আর ফ্লাড তো রক্তর মধ্যে, ইঞ্জিনিয়ার্স মানে তো ফ্লাড তো থাকবো রক্ত, তোমরা এগু ফটাইতে ঘন্টা যাইব গিয়া 10 বছর, আর তারপর ইগুরে লইয়া ভাবতে ভাবতে আরো 10 বছর, ওইটা থাক বি ইনিশিয়াল, ওখানের দেখি তো প্রেম কাহিনী, তারপর বোর লাগে আমাদেরকে, বোর হয়ে যাই আমি, বি ইনিশিয়াল কত 0, তোমরা ভাবতে ভাবতে যত সময় করো আমরা অত সময় এক্সিকিউশন করতাম,
খালি ভাবো, বইয়া বইয়া ভাবতেও তো। এই দেখ বাবা, এইদিকে দেখ, কি ঠান্ডা লাগে এখানে আমার। WQ2 ধ্যান দিয়া শুনিও। VQ করে KQ1 বাই পড়াটারে ঠিক করে লাও, 90% স্কোর করো, তারপরে যেসা তা করো, মার্ডার করিয়া যাও, আমি সামলাই মনে, দেখা যাইব কি তা হয়। কিছু হইলে তো জেলো গিয়া কইতে পারবে আমার রেজাল্ট আছে। W12 কি তা KQ1 Q2 বাই R12, এটা কি তা কয়টা চার্জারে আনছি? তিনটা নিলিছি, ও দুইটা। অন কারে আনতাম? হয় Q3 আইতো স্যার, আনো Q3 রে। আর পয়েন্ট কোন পয়েন্ট? অন Q3 যখন আইব কয়জন আছে? দুজন আছে, এর মানে দুজনে ফিল্ড বানাইব, তে তার দূরত্ব কিছু একটা লইলাই R31, আর তার দূরত্ব লইলাই R23, নানি? এই বাম দিক তো লেখা হয়ে গেছিল নানি? আরে এই লেফট সাইডটা, হ্যাঁ এটা তো লেখা কইলাম নানি, আওয়ার ফরিদ তো এটা লেখা হয়ে গেছিল নানি? ও লিখে ও গুলি যাও নিবা, ট্যাবলেট লাগেনি, কিনিয়া দিতাম নি? আছে রেগুলার তো ওইগুলো খাইতে পারতা না, ভুলি যাবে, পরে ট্যাবলেট খাইতে ভুলি যাবে। কিনিয়া তো ট্যাবলেট দিলাইব, তারপরে দেখবো ট্যাবলেট খাইতে ভুলি গেছে, এগুলো লেগেও মনে করানির আরেকটা মানুষ আমরার বাচ্চা আজকাল। potential at point R, potential at point R point ও খে খে ক্রিয়েট করব রে potential Q1 ও R, এর মানে potential due to Q1 plus potential due to Q2, potential due to Q1 K Q1 by R31 plus K Q2 by R, না বললে কি দিছি আমি সব। আচ্ছা স্যার, এখানে টোটাল পোটেনশিয়াল তুমি কিতা এডিশন করছো? এটা ভেক্টর এডিশন না স্কেলার এডিশন? পোটেনশিয়াল হইল স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ডান, স্কেলার এডিশন করা হইছে। আর কোন পয়েন্টও যদি ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল রে প্লাস করা হয়, এটারে কোয়া হয় প্রিন্সিপাল অফ সুপারপজিশন। প্রিন্সিপাল অফ, the principle of superposition ইলেকট্রিক ফিল্ডও ফলো করে, কুলম্বস ফোর্সও ফলো করে। তোমারে যে কইছিলাম মনে যদি থাকে, একটা যদি পয়েন্ট হয় P, এখানে যদি চার্জ হয় Q1, এখানে যদি চার্জ হয় Q2, এখানে যদি চার্জ হয় Q3, the total force on Q is force due to Q1 plus force due to, but that is a vector addition because force is a vector quantity, force is a, আর এখানে কি তা ভেক্টর এডিশন না স্কেলার এডিশন? ভেক্টর ইজ এ ডিফারেন্ট ম্যাথস, আর স্কেলার এডিশন মানে নাম্বারের এডিশন। কার এডিশন? নাম্বারের এডিশন, না বুঝি না? এর মানে স্যার কোন পয়েন্টও যদি আমার পটেনশিয়াল বার করতে হয়, তে এই চার্জের পটেনশিয়াল লিখমু, ওই চার্জের পটেনশিয়াল লিখমু, আর দুটারে প্লাস করে দিমু নাম্বারসের মতন, আর ওটারেও কইমু প্রিন্সিপাল অফ কিতা। আর প্রিন্সিপাল অফ সুপারপজিশন যদি কেউ জিগাইলায় বাই চান্স পরীক্ষাত, কেমনে লিখমু? net potential at point is given by kita addition, vector addition na scalar addition? দেখো কিতা লিখতাম, scalar addition of individual potentials। আমার থেকেও লেট মানুষ আছে, আমার বউরই কথা কইতে লাগো, খালি আমারও গেল যায়। net potential at point is given by scalar addition of কিতা? individual potentials। আজকে তাইরে দিয়ে একটা ফোন করে এমন। এখন দেখো এটা কোনটা? potential at কোন পয়েন্ট? R, potential at কোন পয়েন্ট? now tell me work done Q3 রে আনা লাগিয়া, work done in bringing Q3 to point R, on R point ও Q3 রে আনতাম, ফাইনাল চার্জ কাজ শেষের পথে,
ওয়ার্ক ডান Q3 এর আনতে কত হইব চার্জ মাল্টিপ্লাইড বাই ভি আর মাইনাস ভি ইনফিনিটি না নি আর ইনফিনিটিতে কত আছে 0 মনে আছে নি রে আর ভি আর কত কে Q1 বাই প্লাস R23 না নি আরে বুঝছো নি তো ওয়ার্ক ডান Q3 এর উপরে কিতা হইব কে Q1 Q3 বাই R31 কে Q3 Q2 বাই R23 এর মানে তিনোটা চার্জ রে সারে একটা স্পেসিফিক কনফিগুরেশনও ফিক্স করছে সারে এক্সাম্পল লইছে যেটা এটা দেখতে একটা ট্রায়াঙ্গেলের মতন লাগে কিতার মতন লাগে ট্রায়াঙ্গেল তো তোমার পরীক্ষাত নিউমারিক্যাল আইব কইব তিনটা চার্জ তিনটা কোণাত আছে ট্রায়াঙ্গেলের বার করো টোটাল এনার্জি তারারে আনিয়া রাখতে টোটাল এনার্জি কত স্টোর হইছে তারারে আনিয়া রাখতে তারারে কই থেকে আনিয়া রাখছো ইনফিনিটি থেকে আনিয়া কই রাখছো ট্রায়াঙ্গেলের তিন কোণায় ট্রায়াঙ্গেলই কেন লইছি কেন কি তোমার এক্সামিনেশনও পিওয়াইকিউ এর মধ্যে কোশ্চেন আইছে যে তিনটা চার্জ রে আমি ট্রায়াঙ্গেলের তিন কোণায় আনিয়া রাখি দিছি কও টোটাল এনার্জি কত কও টোটাল এনার্জি কত তে টোটাল এনার্জি মানে Q1 এর ওয়ার্ক ডান Q2 এর ওয়ার্ক ডান আর Q3 এর ওয়ার্ক ডান সবরে প্লাস করে দিমু সবরে কিটা করে দিমু প্লাস করে দিমু দেন ইউ উইল গেট দ্য টোটাল ওয়ার্ক ডান ইন অ্যাসেম্বলিং দ্য চার্জেস টু দ্যাট গিভেন কনফিগুরেশন অ্যাসেম্বলিং দ্য চার্জেস টু দ্যাট গিভেন কনফিগুরেশন এর মানে আমি বুঝি লইছি স্যার তুমি কিটা কইতে চাইরাই তোমার মেইন টার্গেট হইলো টোটাল ওয়ার্ক ডান বার করা কিটা বার করা বাট তুমি আমারে ল্যাঙ্গুয়েজ শিখানি লিগা অত লম্বা ইংলিশের লাইন লেখরায় টোটাল ওয়ার্ক ডান ইন কিতা অ্যাসেম্বলিং পরীক্ষাত কোশ্চেন ওরকমই আইব অ্যাসেম্বলিং দা কিতা চার্জেস টু কিতা গিভেন কনফিগুরেশন নানি অবলিক potential energy of system of charges বা configuration কইব বা কিতা কইব সিস্টেম অফ চার্জেস ল্যাঙ্গুয়েজ গুলারে মনে রাখবা তে কোশ্চেনের ইন্টারপ্রিটেশন অসুবিধা হইতো না U equal to WQ1 plus WQ2 plus কিতা WQ3 এর মানে স্যার ওয়ার্ক ডান হইব WQ1 তো 0 ফার্স্ট চার্জ রে আনতে ওয়ার্ক ডান কত হয় 0 Q2 রে আনতে কত হইব K Q1 Q2 বাই R12 তারপরে আসিল K Q2 Q3 বাই R23 আর তারপরে আসিল K Q3 Q1 বাই R31 মনে আছে নি রে স্যার তোমার কেমনে মনে রই গেল আমি শিখা আছে সব পেয়ার লইতাম 1 2 2 3 3 1 এর মানে নেক্সট টাইম থেকে যদি আমার টোটাল পোটেনশিয়াল এনার্জি জিগায় তো যতটা পেয়ার বনবো সব পেয়ার লইলিমু 1 2 2 3 3 1 কিন্তু মনে রাখিও চার্জ সব বইব কিন্তু উইথ সাইন উইথ কিতা বাচ্চারা পরে ভুল করে দেয় কিন্তু বুঝছি না উইথ সাইন বই ভাই আচ্ছা স্যার বুঝলাম এটা তে স্যার টোটাল নাম্বার অফ পেয়ারস এর একটা ফর্মুলা দিলাও যেরকম তোমারে কইলো বলা চারটা চার্জ আছে চারটা চার্জও কতটা পেয়ার হইব Q1 Q2 Q3 আর চারটা হইব নি না ছয়টা 1 2 3 4 5 ছয়টা না নি এর মানে যদি স্কোয়ারের চার কোণায় চারটা থাকতো তে ছয়টা পেয়ার হইল না কয়টা পেয়ার তার থেকে বেটার হইলো স্যার তুমি আমারে যদি একটা শর্টকাট ফর্মুলা দিলাও তে আমার জীবনটা তাড়াতাড়ি হই যাব সুজা n into n minus 1 by 2 n into কয়টা চার্জ আছে স্কোয়ারের চার কোণায় চারটা তে 4 into 4 minus 1 by 2 তে 4 into 3 by 2 মানে কত আরে 2 6 না নি এর মানে টোটাল নাম্বার অফ পেয়ারস এর ফর্মুলা না বুঝি না অন লিখিলাও সব ওই যে এখান থেকে শুরু করবা 1 2 3 আর এটা হইলো 4 শেষ নি লেখা লেখো তাড়াতাড়ি এটা লেখার পরে পেয়ারস এটা হলো শর্টকাট ফর্মুলা টোটাল নাম্বার অফ পেয়ারস এর শর্টকাট ফর্মুলা n into n minus 1 by 2 যেখানে n হইল নাম্বার অফ চার্জেস n হইল নাম্বার অফ চার্জেস সেটা হইব না ছয়টা তো সেটা কোশ্চেন
সব পেয়ার লইতাম সব পেয়ার লওয়া শুরু করতাম নি মিটাইয়া একটু তাড়াতাড়ি লেখো তোমার যদি ফ্রিকোয়েন্সিটা আমার লগে ম্যাচ হইতো আমি 1.5 ঘন্টায় চ্যাপ্টার উড়াই দিলাম না রেজোনেট করতে পারো না আসলে অতটুক লেখা হইছে নি রে কিতা যে লেখো অত সময় ঘন্টা আন্দু মাস তুইস না এটা অন লেখ তাড়াতাড়ি এটা বাকি খাতাত লেখা থাকুক বাকি খাতা দোকানও দেখছো তুমি বুসিমাল দোকানও গরিব মানুষরা থাকে আমার মতন এই টোটাল এনার্জি মানে Q1 Q2 Q2 Q3 Q3 Q1 লেখা শেষ হইছে নি হইছে অঙ্ক করো অঙ্ক আমি এই জায়গাটা মিটাইতাম পুরা নাও কো মানে কিতে কিতা লিখতাম পেয়ার বানা বাবা কে Q1 Q2 বাই R মানে কিতা লিখতাম কে কিউ কিউ বাই এ আর তারপরে এটা না কে কিউ মাইনাস কিউ বাই এ তারপরে কে মাইনাস কিউ বাই এ তারপরে কে মাইনাস কিউ বাই এ কোনটা আর এখন ডায়াগোনাল আর স্কোয়ারের ডায়াগোনালের লেন্থ হইল √2 এ রে এটা এ এই জায়গাটা কত পাইথাগোরাস √2 এ মানে তখন হইব কত কে কিউ মাইনাস কিউ বাই √2 এ আরেকটা হইব কে কিউ মাইনাস কিউ বাই √2 এ জানি ছয়টা 1 2 3 4 5 6 তো টোটাল এনার্জি কত হইল হো কে কিউ স্কোয়ার বাই এ মাইনাস কে কিউ স্কোয়ার বাই এ প্লাস কে কিউ স্কোয়ার বাই এ মাইনাস কে কিউ স্কোয়ার বাই এ মাইনাস কে কিউ স্কোয়ার বাই √2 এ মাইনাস কে কিউ স্কোয়ার বাই √2 এ এটা ক্যান্সেল নানি তার মানে রইল কিতা স্যার রইল মাইনাস 2 কে কিউ স্কোয়ার বাই √2 এ দুইটা আছে নানি √2 আর 2 কাটলে কত হইল √2 পোটেনশিয়াল এনার্জি হইল মাইনাস √2 কে কিউ স্কোয়ার বাই জুল পোটেনশিয়াল এনার্জির ইউনিট জুল এখন যদি কেন কোয়েশ্চেন শুনো যদি জিগায় উল্টা কোয়েশ্চেন ফাইন্ড ওয়ার্ক ডান in sending all the charges back to infinity all charges back to where back to infinity তো ইনফিনিটিতে গিয়ে আবার এনার্জি কত হয়ে যাব জিরো না নি ইনফিনিটিতে গিয়ে আবার এনার্জি কত হয়ে যাব জিরো না নি এখানে কত আছে সাইন মাইনাস তো মাইনাস রে জিরো বানাইতে হইলে কিটা দিতে লাগবে এনার্জি প্লাস তার মানে আনসার হইব ওয়ার্ক ডানের মাইনাস অফ মাইনাস √2 কে কিউ স্কোয়ার বাই কিতা এ মানে কত এনার্জি দিতে লাগবো প্লাস √2 কে কিউ স্কোয়ার বাই এ সেম কনসেপ্ট কই পড়ো তোমরা স্ট্রাকচার অফ এটমও পড়ো না নি ইলেকট্রন যদি একটা বই থাকে nth অরবিটো তো টোটাল এনার্জি কিতা হয় -13.6 z স্কোয়ার বাই n স্কোয়ার দেখছো না জীবনে ফর্মুলা
আর তারপরে মাস্টারে পড়ায় আয়নাইজেশন এনার্জি, পড়ায় না নি? আয়নাইজেশন এনার্জি লেখা, ইট ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট, আর তারপরে কয় যে অন বয়াই দেও +13.6, কত বয়াই দেও? ইলেকট্রন ধরিয়া রাখছে নিউক্লিয়াসে -13.6, তো ইলেকট্রন রে যদি ফ্রি ইলেকট্রন বানাইতে হয়, মানে অরবিট থেকে যদি বার করতে হয়, তো ইলেকট্রনের এনার্জি 0 বানাইতে লাগবো। তো -13.6 রে 0 বানাইতে গেলে কত দিতে লাগে? +13.6। সেম কনসেপ্ট, উল্টা এনার্জি দিতে লাগবো, উল্টা এনার্জি। যেরকম এখানে মাইনাস আইছে, তো তোমার যদি কয় আবার কই পৌঁছাই দিতাই ইনফিনিটি, তে তার মাইনাস মানে প্লাস এনার্জি দিবা। তো ওই মাইনাস ওই প্লাস গিয়া ক্যান্সেল করিয়া নেট এনার্জি 0 বানাই দিব। নেট এনার্জি কত বানাই দিব? 0 বানাইলে মানে চার্জেস কই গেছে গিয়া ব্যাক টু ইনফিনিটি, ব্যাক টু। এটা লাগে কোশ্চেন পড়ার টাইমে একটু ধ্যান দিয়া দেখিও। তোমারে যদি জিগায় ফাইন্ড ওয়ার্ক ডান ইন সেন্ডিং অল দ্য চার্জেস ব্যাক টু ইনফিনিটি, তে আগে তুমি এটা বার করিও, আর এটার সামনে কিটা সাইন লাগাই দিও? মাইনাস। প্লাস না, যেটা আইব আনসার, আগে ওটা বার করবা, ওটার সামনে কিটা লাগাইবা? মাইনাস। বুঝছিনি? এটা আরেকটা কোয়েশ্চেন না নেই? আগে আসিল অ্যাসেম্বলিং দেম, মানে আনিয়া রাখতে কত। এটা যেটা বার করছি এটা হইলো আনিয়া রাখতে কত রাখছে। স্কোয়ারের 4 কোণায় 4টা চার্জ রে আনিয়া রাখতে কত হইছে। আর এটা কিটা লেখছি, তারারে আবার কই পৌঁছাই দিতাম? ইনফিনিটি। মানে নেগেটিভ আবার অতটুক ওয়ার্ক করতে লাগবে। এটা পিওয়াইকিউ কিন্তু মোস্ট রিপিটেড কোয়েশ্চেন, এই ধরনের অঙ্ক মোস্ট রিপিটেড কোয়েশ্চেন পিওয়াইকিউর মধ্যে হইলো। দেখবা স্কুলের এক্সামও আইব, একটা নিউমারিক্যাল আইব, হয় ট্রায়াঙ্গেলের 3 কোণা দিব বা স্কোয়ারের 4 কোণায় 4টা দিব। আর বাকি যদি অন্য কিছু দেয় তে তুমি পেয়ার্স লইয়া লইয়া করতাই, হ্যাঁ নি? ইউনিট জুল লিখিও, ইউনিট লিখিও। শেষ, শেষ নি সবে? শেষ নি সবে? শেষ? হেডিং দেও, রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। Electric field E vector and electric potential V. Relation between electric field and electric potential. Remember, এই যে টপিক গুলা, this makes electrostatics most interesting. Potential এর part, flux, Gauss theorem, next যেটা আইব। নাইলে ইলেকট্রোস্ট্যাটিক্স এজ এ হোল বোরিং আসলো, বাট তারা মিলিয়া সবে ইন্টারেস্টিং বানাইছে, এখানে কি ডিফিকাল্ট বানাইছে, তারা জিনিসটা কনফিউজিং বানাইছে একটু একটু। তো রিলেশন বিটুইন কিতা কিতা দেখতাম এখন কও। রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড, আমি কিন্তু কইমু শুনিও মন দিয়া, মাথারে জায়গা টানছো নি? এই মাথা জায়গা টান। ইলেকট্রিক ফিল্ড এন্ড কিতা? ইলেকট্রিক পোটেনশিয়াল। এই যে রিলেশনটা দিমু, এটা কিন্তু পুরো ভলিউম 1 বহুত জায়গাত কাজে লাগবো। আমি অন্য চ্যাপ্টারে ফট করে রিলেশনটা ইউজ করমু কিন্তু, জানি একবারে বুঝিলেইও। আমরা জানি মানে উই নো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, গতদিন আমি ডিটেইলে কইয়া দিছি, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। কনজারভেটিভ ফোর্স বলতে গ্রেভিটেশনাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, তোমার জীবনে যা যা ফোর্সেস 11 আর 12 আইছে সব হইল কনজারভেটিভ। সব কি কনজারভেটিভ আর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন হইল ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ইজ ইকুয়াল টু মাইনাস অফ
potential energy change, delta মানে change, potential energy change, potential energy আচ্ছা স্যার কনজারভেটিভ বলতেই কেন ইলেকট্রিক ফিল্ডের কথা কইরাম, কার কথা কইরাম, তে কনজারভেটিভ সি না লিখে আমি ডব্লিউ ই লিখলাম, ইকুয়াল টু কিতা লিখলাম মাইনাস ডেল্টা ইউ, বুঝছি। অন এটা হইলো টোটাল ওয়ার্ক না লিখি আমি একটু ম্যাথস বাড়াইরাম, ম্যাথস আইব এখন ধ্যান দিয়া, যারা ম্যাথস ভাল লাগে না তারা আরো ধ্যান দিয়া, ডি ডব্লিউ ডেরিভেটিভ ছোট ওয়ার্ক ডান, এটা কিতা ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান না স্মল ওয়ার্ক ডান যদি হয় তে এইদিকেও কিতা হইব স্মল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, না নেই এদিকে যদি ডিফারেন্সিয়াল চেঞ্জ লিখি তো এখানেও লিখতে লাগবো ডিফারেন্সিয়াল চেঞ্জ, এলিমেন্টাল চেঞ্জ, না নেই এটা ডি ডব্লিউ এটা ডিইউ লিখলাম স্যার, লিখিয়া কিতা অ্যাচিভ করি লইছো জীবন দেখো, ওয়ার্ক ডান হইল ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট, না নি মানে এফ ডট ডিআর, এফ ডট ইকুয়াল টু কিতা হইব মাইনাস ডিইউ, ওয়ার্ক ডান কিতা ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট, স্মল ওয়ার্ক ডান মানে স্মল ডিসপ্লেসমেন্ট, স্মল ওয়ার্ক ডান মানে না বুঝছি না, এখন ডিআর ও কিতা সাইন লাগানি মাথাত ভেক্টর, মানে তার কাছে কিতে কিতা আছে, তার কাছে ম্যাগনিটিউডও আছে আর লগে ডাইরেকশনও আছে, কার কাছে ডিআর তো ভেক্টর না নি, তো ভেক্টরের কাছে ম্যাগনিটিউডও আছে আর মানে আমি কইতে চাইরাম ডিআর ভেক্টর ইজ নাথিং বাট ডিআর ইনটু আর ক্যাপ, আরে ডিআর হইলো তার ম্যাগনিটিউড আর আর ক্যাপ হইলো তার ডাইরেকশন, তো আমি ডিআর রে কইলাম ডিআর বন্ধু শুনো, তুমি ম্যাগনিটিউডটা আলাদা করিলাও আর তোমার ডাইরেকশনটা আলাদা করিলাও, করিয়া তুমি আমারে একটু সাহায্য করো, মাইনাস ডিইউ বাই ডিআর, দেখো ডিআর এর কিতা লেখছি কেন, ভেক্টর লাগাইছি না খালি মড, আর তার কিতা রই গেছে ডাইরেকশন মানে কিতা ইউনিট ভেক্টর, ওই আই গেল ইউনিট ভেক্টর। দিস ইজ হাউ ইউ রিলেট ফোর্স উইথ পোটেনশিয়াল এনার্জি, ফোর্স উইথ কিতা minus du by dr into r cap, minus du by dr into r cap is called force. This is not only true for electric force, it is also true for gravitational force, it is also true for magnetic force যেটা তোমার জীবনের সামনে আর মানে whenever you are dealing with conservative forces this relation is going to be valid, আর এটারই কোয়া হয় representation of central force, central force যারা দুনিয়াতে আছে, সেন্ট্রাল ফোর্সের ডেফিনেশন আমি আগেও কইয়া দিছি, যেরকম গ্র্যাভিটেশনাল ফোর্স মাস m1 মাস m2, m1 m2 রে টানবো তার দিকে, m2 m1 রে টানবো তার দিকে, মানে যে ফোর্সটা কোনো পয়েন্টের দিকে ডাইরেক্টেড থাকে, কথাগুলা শুনিও মনে রাখিও, যে ফোর্সটা কোনো পয়েন্টের দিকে ডাইরেক্টেড থাকে, কোনো পয়েন্টের দিকে ডাইরেক্টেড থাকবো, যেরকম আমার ফোর্স বলা তার দিকেই ডাইরেক্টেড, মানে আমি ফিক্স যে আমার আর ভেক্টর ওদিকে ফিক্স থাকবো তার দিকে ডাইরেক্টেড, ওই ধরনের ফোর্স রে কোয়া হইব কিতা ফোর্স সেন্ট্রাল ফোর্স, আর সেন্ট্রাল ফোর্সের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হইল F ইকুয়াল টু মাইনাস ডিইউ বাই ডিআর ইনটু কিতা আর ক্যাপ, মানে মাইনাস ডিইউ বাই ডিআর হইল ম্যাগনিটিউড আর আর ক্যাপে দিব ডাইরেকশন, তে বনি যাইব ফোর্স একটা ভেক্টর তার টোটাল ইনফরমেশন, না বুঝছি নি কিতা কইছে, এর মানে সেন্ট্রাল ফোর্স যা যা আছে এই দুনিয়াতে তারা সব কনজারভেটিভ, তারা সব দুনিয়াতে সেন্ট্রাল ফোর্স যারা যারা আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স একটা পয়েন্টের দিকে লাগে, চার্জের মধ্যের ফোর্স একটা পয়েন্টের দিকে লাগে, দিজ আর অল সেন্ট্রাল ফোর্স, দিজ আর অল, এর মানে যে যে ফোর্স একটা পয়েন্ট দিকে লাগবো দিজ অল উইল কাম আন্ডার সেন্ট্রাল ফোর্স, বুঝছি না, আর সেন্ট্রাল ফোর্সের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হইল F ইকুয়াল টু মাইনাস ডিইউ বাই ডিআর ইনটু আর ক্যাপ, মাইনাস ডিইউ বাই ডিআর ইনটু আর ক্যাপ, শুনতে থাকিও লিখিও না কিচ্ছু, মাথারে নামাইও না, ওদিকে ওদিকে দেখিও না, ধ্যান দিয়া শুনতে থাকো, যে সারে আমারে কারখার মধ্যে রিলেশন দিলেইছে, ফোর্স আর পোটেনশিয়াল এনার্জি, ফোর্স আর, বাট হেডিং কিতা আসলো ফিল্ড আর পোটেনশিয়াল না নি, এখন ইউ মানে স্যার আমি জানি ইউ মানে কিতা পোটেনশিয়াল এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি যদি আইতে হয়, পোটেনশিয়াল এনার্জি যদি আইতে হয় তে ওয়ার্ক ডান লাগবো,
আর ওয়ার্ক ডানের ফর্মুলা তুমি গতদিন কইয়া দিছলাই, ইট ইজ চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সে আমি ভি দিয়া ডিনোট করছি, কিতা দিয়া ডিনোট করছি, ভি দিয়া। ওয়ার্ক ডান হইলো চার্জ মাল্টিপ্লাইড বাই কিতা, পোটেনশিয়াল ডিফারেন্স। আমি গতদিন পুরা ফর্মুলা দিয়া দিছি ওয়ার্ক ডানের, পুরা ইলেকট্রিক্যাল সিস্টেম আজকে ডেট থেকে যতদিন ইলেকট্রিক সিস্টেম লইয়া তুমি পড়বাই, ওয়ার্ক ডানের ফর্মুলা হইলো চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। আর ওয়ার্ক ডান ইজ স্টোরড এজ এনার্জি। এর মানে স্যার আমি বুঝছি তুমি কিতা করতাই, ইউর জায়গা তুমি বয়াইতাই ডাব্লিউ, কেন কি পোটেনশিয়াল এনার্জি তখন হইব যখন ওয়ার্ক হইব, যখন কিতা হইব। আর ওয়ার্কের ফর্মুলা হইলো চার্জ মাল্টিপ্লাইড বাই ভি, চার্জ মাল্টিপ্লাইড বাই ভি। মানে তুমি স্যার কইতে চাইরাই, তুমি স্যার কইতে চাইরাই ইউ রে রিপ্লেস করমু কিউ নট ইনটু কিতা দিয়া, ভি দিয়া। আর এফি রে রিপ্লেস করা যায় কিতা দিয়া স্যার আমি জানি, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন তুমি আগেই লেখাইয়া দিছো, ফোর্স বাই চার্জ না লেখাইয়া দিছি না, ই ইকুয়াল টু এফ বাই কিউ নট। তে এফ হইলো কিউ নট ইনটু কিতা, ই। তার মানে এফ রিপ্লেস হইব কিউ নট ইনটু ই দিয়া, আর ইউ রিপ্লেস হইব কিউ নট ইনটু ভি দিয়া। দেখো এই রিলেশনের মধ্যে এই ইকানো এফ এর জায়গাত কিতা লিখমু কিউ নট ইনটু ই, আর মাইনাস ইউর জায়গাত কিতা লিখমু কিউ নট ইনটু নানি, কিউ নট আর কিউ নট কিতা যাইব গিয়া। আচ্ছা এটা বাইরে আনিয়া কাটতাম আসলাম, কিউ নট ইন্টু ই, আর ডেরিভেটিভও তো কনস্ট্যান্ট টার্ম থাকে না, বাইরে আই যায়। ডেরিভেটিভ মানে চেঞ্জ না নি রে, ডেরিভেটিভ মানে কিতা চেঞ্জ। তো কিউ নট আর কিউ নট কিতা গেল গিয়া ক্যান্সেল, তো ইলেকট্রিক ফিল্ড আই গেল মাইনাস ডিভি বাই ডিআর ইন্টু কিতা আর ক্যাপ। দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন, this is the relationship between electric field and electric potential, relation between kita kita electric field and electric potential। এই হলো রিলেশন, E equal to minus dV by dr, E equal to kita minus dV by dr। নানি শেষ হইছে না, শেষ হইছে না, শুনো শুনো, শেষ হইছে না, শুরু হইছে কাহিনী। কখন এই মাইনাসের ইম্পর্টেন্স কিতা স্যার, এই মাইনাস মানে আমারে কিতা বুঝায়, ফিজিক্যালি কিতা বুঝায়, ফিজিক্যাল তো বুঝা লাগবো, খালি ম্যাথস একটা রিলেশন দিলে ফিজিক্স বুঝা হই গেল না। এর মানে স্যার মাইনাস ডিভি বাই ডিআর তো কিছু একটা কনভে করে, আমারে মেসেজ কনভে করে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে কথা কয়, কথাটাইন বুঝা লাগবো। যেরকম আমি কইলাম এটা বলা পজিশন 1, এটা বলা পজিশন 2, আর এটা বলা ফিল্ড লাইন, এটা কিতা লাইন, এটা আমার স্যারে বহুত বার লেখাইয়া দিছে, ইলেকট্রিক ফিল্ড লাইন মুভস ফ্রম হাইয়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড লাইন মুভ ফ্রম হাইয়ার টু লোয়ার, হাইয়ার টু লোয়ার। এটা মুখস্থ মারারও কিছু নাই, আমার স্যারে বুঝাইয়া দিছে যে যত আমি আগে বাড়তে থাকবো ফিল্ডের স্ট্রেংথ কমতে থাকবো, ফিল্ডের স্ট্রেংথ কমতে থাকবো মানে পোটেনশিয়াল কমতে থাকবো। এর মানে ইনিশিয়াল পয়েন্টও পোটেনশিয়াল বেশি হইব, আর পরের পয়েন্টও পোটেনশিয়াল কম হইব। এটা আমার মুখস্থ মারার কিছু নাই যে আমি মুখস্থ করতে লাগবো হাইয়ার টু লোয়ার পোটেনশিয়াল। তবু যদি মুখস্থ মারার ইচ্ছা হয় মারি দেও, কোনো অসুবিধা নাই। এটা হইলো পোটেনশিয়াল ভি1, এটা হইলো পোটেনশিয়াল কিতা ভি2। মানে আমার স্যারে কইতে স্যার ভি1 গ্রেটার দেন কিতা ভি2, ভি1 গ্রেটার দেন ভি1। যদি গ্রেটার দেন ভি2 কই, আর যদি আমি ডিভি বার করি, ডিভি, ডিভি মানে চেঞ্জ, ডিভি মানে চেঞ্জ, চেঞ্জ ইন পোটেনশিয়াল, ডিভি মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল। শুনলাম নি কিতা কইরাম, ডিভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স না, কিন্তু ডিভি ইজ দ্য চেঞ্জ। ডেরিভেটিভ যখন শব্দ হয় মানে ওয়ার্ড কিতা ইউজ হয় চেঞ্জ, চেঞ্জ ইজ অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ডিফারেন্স ইজ ডিফারেন্ট, চেঞ্জ ইজ ডিফারেন্ট। ডিফারেন্স মানে খালি গ্যাপ, চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, না বুঝি না। এর মানে ডিভি হইব, ডিভি হইব ভি2 মাইনাস ভি1 না ভি1 মাইনাস ভি2, ফাইনাল কোনটা ইনিশিয়াল কোনটা, তো ভি2 মাইনাস ভি1। আর যদি ভি1 গ্রেটার দেন ভি2 হয় তার মানে ভি2 ছোট, আর ছোট জিনিস থেকে যদি বড় জিনিস মাইনাস হয় মানে ডিভির ভ্যালু কিতা হওয়া উচিত নেগেটিভ হয় না কিছু। ইতা লিগে ডিভি নেগেটিভ আইব, ইতা লিগে ম্যাথমেটিক্যালি দেখো তারা যে ডিজাইন করছে পুরা ম্যাথস রে, কত সুন্দর করিয়া ডিজাইন করছে ম্যাথস রে যে ডিভি নেগেটিভ আইব, আর এক্সপ্রেশনও সামনে অলরেডি একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাস কিতা হয়ে যাব প্লাস। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কোন সময় নেগেটিভ হয় না,
ইলেকট্রিক ফিল্ড ভ্যালু তোমার যখনই কোনো নিউমারিক্যাল সাপ্লাইড থাকবো ইলেকট্রিক ফিল্ড কোয়া থাকবো এট এ পয়েন্ট ইজ 1.2 ইলেকট্রিক ফিল্ড কোয়া থাকবো 2.4 না বুঝি না এর মানে ইলেকট্রিক ফিল্ড তো পয়েন্টও ডিফাইন হন না নেই ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ ডাজ নট কনভে এনিথিং এনার্জি নেগেটিভ কনভে করে মেসেজ যে ফোর্স ইজ অ্যাট্রাকটিভ এনার্জি নেগেটিভে আমি বুঝাইতে পারবো অবিদা লেভেল আমার জিগাই লিলো স্যার এনার্জি নেগেটিভ মানে কি তা পটেনশিয়াল এনার্জি নেগেটিভ তাই আমি কইলাম বাবা দুইটা চার্জের মধ্যে ফোর্স হইলো অ্যাট্রাকটিভ মিনিং থাকবো না নি মাইনাস প্লাসের এখানে যদি কেউ কইলা আমার ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ আই হ্যাভ নাথিং টু এক্সপ্লেইন টু দ্যাট ফেলো কেউ যদি জিগায় হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ বিং ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ ফিল্ড আবার নেগেটিভ কিতা আমি যদি কই শিবালিক পার কইলো আমার ফিল্ড যেখানে আমার কেউ গিয়া ফিটাইতে পারতো না ও জায়গার রাজা আমি কইলিলাম বালা তার মানে কিতা ওটা আমার ফিল্ড না নি নেগেটিভ আর পজিটিভ আবার কিতা ফিল্ডের ডেফিনেশন কিতা ইট ইজ দ্য স্পেস অ্যারাউন্ড হুইচ এনি আদার চার্জ উইল এক্সপেরিয়েন্স এ ফোর্স দ্যাট ইজ দ্য মিনিং অফ ফিল্ড তো আমি যদি কই ইলেকট্রিক ফিল্ড হইলো -1.4 ডাজ ইট কনভে এনি মিনিংফুল মিনিং নো আরে বুঝছি নি ইতালিকে ফিল্ড কোনোদিন নেগেটিভ এনার্জি নেগেটিভ হইতে পারবো পটেনশিয়াল এনার্জি ফিল্ড নেগেটিভ হয় না তো ফিল্ড যদি নেগেটিভ না হয় বাট এখানে ম্যাথমেটিক্যালি কিতা দেখা যায় মাইনাস কিন্তু ডিভি আবার কিতা আইবো তো মাইনাস মাইনাস আলটিমেটলি আনসার কিতা আইবো পজিটিভ না বুঝছি না আর বুঝছি নি ইতা লাগিয়া ম্যাথস রে তারা ওইভাবে ডিজাইন করছে যে যদিও মাইনাস আইবো ডিভি আবার মাইনাস হইবো মাইনাস মাইনাস কিতা হই যাব স্যার প্লাস হই যাব মানে আমি মনে রাখি দিব যে ইলেকট্রিক ফিল্ড আমার জীবনে কোনোদিন নেগেটিভ হয় না না বুঝছি না কিছু বুঝি না এটা মা বুঝছি নি মা ইতা লাগিয়া আমি কই আমার বাচ্চারা রে শিকার লাগি আমার যারা বাচ্চা পার্সোনাল বাচ্চা যারা তারা রে কই তুমি অতটা ভাবিও না মাইনাস প্লাসের ঘন্টা তুমি ভুলি যাও সপ্তাহ দুনিয়া তোমারে সারে কইলে সে পজিটিভ হইব তো ইউ অলওয়েজ ডু ওয়ান থিং ইউ রাইট ডিভির জায়গা ভি হাই মাইনাস কিতা ভি লো ডিভাইডেড বাই ডিআর এন্ড ইট ইজ অলওয়েজ গোইং টু বি হোয়াট হাই থেকে লো মানে আমি যদি v2 মাইনাস v1 না করিয়া আমি যদি v1 মাইনাস v2 করে দিতাম ডাজ ইট মেক এনি ডিফারেন্স আলটিমেটলি আনসার ইজ গোইং টু বি হোয়াট স্যার পজিটিভ না বুঝি না আরে বুঝছি নি তো আই অলওয়েজ প্রেফার টু ডু নিউমারিক্যালস বাই সিম্পলি dv by dr যদি সিচুয়েশন আমি জাজ করে লইতে পারি কোন পয়েন্টটা হাই আর কোন পয়েন্টটা লো যদি আমি জাজ না করতে পারি যেরকম এখানে লাইনটা দেওয়া আছে তা আমি জাজ করে নিলাম 1 বড় আর 2 ছোট তো মাইনাস করার টাইমে আমি জানি হাত থেকে কারে মাইনাস করতাম 1 থেকে 2 ধরো লাইন দেওয়া নাই তখন তো আমি জানি না তখন আমার ম্যাথসের উপরে পুরো ডিপেন্ডেন্ট থাকতে লাগবে আই হ্যাভ টু ডু দিস নিউমারিক্যাল বাই এক্সাক্ট রিলেশন মাইনাস ডিভি বাই ডিআর না বুঝছি না এটা কইরাম আমি বুঝলাম নি বাট যেখানে সিচুয়েশন দেখিয়ে আমি বুঝিলেইমু কোন পয়েন্টটা হাই আর কোন পয়েন্টটা লো দেন আই উইল ডু দ্য নিউমারিক্যাল অনলি বাই ভি হাই মাইনাস ভি লো ডিভাইডেড বাই দ্য গ্যাপ ডিআর কিটা ডিস্টেন্স না নি ডিআর মানে ওই গ্যাপটা ওই যে গ্যাপটা v1 থেকে v2 যেটা বদলাव আইছে ওইটার চেঞ্জ যেটা হইছে ডিআরও না বুঝলাম না এখন স্যার ডিভি বাই ডিআর মানে ইউনিট কিতা এসআই ইউনিট ভোল্টেজের ইউনিট হইল ভোল্ট পোটেনশিয়াল মানে ভোল্ট আর ডিআর মানে মিটার তো ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হইল ভোল্ট পার মিটার কিতা ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হইল ভোল্ট পার মিটার স্যার আরেকদিন তো আরেকটা কইছলাই তুমি হয় ফোর্স কিতা নিউটন চার্জ হইল কুলম আরেকটা ইউনিট হইল নিউটন পার so whether I am writing Newton per coulomb in a numerical or I am writing volt per meter in a numerical they both explain her value electric field because electric field এরই দুইটা ফর্মুলা একটা হইলো F by Q naught আর একটা হইলো dV by dr dV by আর যখনই ফিজিক্সও কোনো কোয়ান্টিটি ডিসটেন্সের লগে বদলিব কোনো কোয়ান্টিটি ডিসটেন্সের লগে বদলাইব তখন কোয়া হইব পটেনশিয়াল গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট শব্দ ইউজ হয় ফিজিক্সও যখন কোনো কোয়ান্টিটি ডিস্টেন্সের লগে বদলায় কার লগে বদলায় তো পরীক্ষা তোমারে কইব শো দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ পটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে পটেনশিয়ালের চেঞ্জ উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স পটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে পটেনশিয়ালের চেঞ্জ উইথ রেসপেক্ট টু পটেনশিয়ালের চেঞ্জ উইথ রেসপেক্ট টু কিতা ডিস্টেন্সের লগে যদি পটেনশিয়াল বদলায় then I get the measurement of electric field I get the measurement of kita electric field this is another formula to calculate electric field na বুঝি না in terms of potential E equal to dV by dr আর যদি একদম অনেস্ট বাচ্চার মতন লেখো তো E vector equal to minus dV by dr into r cap
বুঝি না দেখো এটা তো শেষ আসলো একটু বাকি নেই শেষ করলো তা আমি বাম দিক তো মিটাইতে পারমু এখন শুনো অনদিকে শুনো দিয়ান দিয়া ই কিতা আইছে ফর্মুলা আমারে কইটা লাল কেমনে হয়ে গেল এগো যায় না ই কিতা আইছে ক বাবা মাইনাস ডিভি বাই ডিআর ইন্টু একটা ছোট মোটো ইলাস্ট্রেশন দিলাই মিডিল না নি বুঝা যাইব বেশি ইফ ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ গিভেন বাই একটা মিডিল নিউমারিক্যাল দিলাই ছোট মোটো v equal to 2x square find electric field at 1,2 क्वेश्चन लिख लो if electric potential is ताड़ाताड़ी क्वेश्चन लिखो এটা if electric potential is given by v equal to 2x square find electric field at 1,2 তো স্যার v equal to তুমি কইছো 2x square মানে v হইলো ফাংশন অফ x যদি কোনো কোয়ান্টিটি x এর উপরে ডিপেন্ড করে তে ম্যাথসের টার্মিনোলজিত কোয়া হয় ফাংশন অফ কিটা x আর তুমি কইছো ফিল্ড বার করতাম ওকে স্যার আর তুমি রিলেশন তো আমারে দিয়া দিলেইছো মাইনাস ডিভি বাই ডিআর এর জায়গা ডিএক্স হইব এবার নানি পোটেনশিয়াল x এর দিকে ডিপেন্ড করে মানে ডিভি বাই ডিআর না হইয়া কিটা হইব ডিএক্স আর আর ক্যাপ মানে ইউনিট ভেক্টর তে ইউনিট ভেক্টরের জায়গাতে আইজিব আই ক্যাপ কিটা আইজিব I cap unit vector along x axis মনে আছে তো I cap কিটা unit vector along x axis তে potential আমার x এর ফাংশন দেওয়া তে ইলেকট্রিক ফিল্ডও আমার খালি আইবো x এর দিকে কোন দিকে x এর দিকে চেক করিলাই আমরা 2x স্কয়ার অন তো ম্যাথস করতাম 2 কনস্ট্যান্ট বাইরে আইজিব ডেরিভেটিভ এর আর ddx of x to the power n what is the formula n x to the power n minus 1 isn't it তার মানে 2x to the power 2 minus 1 into I cap মানে आंसर কত হইল রে minus 4x I cap minus 4x I cap কিন্তু আমারে কইছে কোন জায়গাত বার করতাম কোঅর্ডিনেট যেখানো 1,2 কোঅর্ডিনেট 2 টা আমারে আন্দু দেওয়া 2 এর কোনো কাজই নাই আমার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনও y কোঅর্ডিনেট আসেনি খালি x কোঅর্ডিনেট খালি কিটা কোঅর্ডিনেট এর মানে আমি খালি x কোঅর্ডিনেটের কাজই কেন ইলেকট্রিক ফিল্ড খালি আমার x এর দিকে থাকবো তে 1,2 কত হইব কইলাও রে 4 into 1 I cap মানে -4 I cap এটারে সাজাইয়া লিখবাই 4 into minus I cap এটারে লিখবাই 4 ভোল্ট পার মিটার ইন নেগেটিভ x ডাইরেকশন তে ফাইনাল MCQ এর মধ্যে आंसर থাকবো এরকম 4 ভোল্ট পার মিটার ইন নেগেটিভ x ডাইরেকশন বুঝছিনি আরে 4 -4 I cap রে কিটা লিখছি 4 into I minus I cap 4 into 4 হইলো ম্যাগনিটিউড আর মাইনাস আই ক্যাপ হইলো ডাইরেকশন তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করে ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ হয়নি এই মাইনাস যে সামনে আইছে এটা কিটা -4 ম্যাগনিটিউডে লেগে আইছে না আই ক্যাপের সামনে মাইনাস ও ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড তো পজিটিভ আইবো কইলাম না অত সময় কিটা ছিলাইলাম ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কিটা আইবো পজিটিভ -4 আইবো না +4 তো এই মাইনাসটা কই দিব কি আই ক্যাপে লগে না নি তাই মাইনাস আই ক্যাপ মানে কি তাই নেগেটিভ x ডাইরেকশন নেগেটিভ ওইভাবে তোমার অপশন সেট করা থাকবো 4 ভোল্ট পার মিটার ইন পজিটিভ x ডাইরেকশন নেগেটিভ x ডাইরেকশন সো आंसर ইজ নেগেটিভ x ডাইরেকশন না বুঝলাম না এটা 2 মার্কের কোশ্চেন PYQ এর মধ্যে পাইবাই তুমি 2 মার্ক বা 1 মার্ক দিব বুঝছো এই রিলেশনটা ইউজ করিয়া ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এইগুলা এখানেও পোটেনশিয়াল x এর ফাংশন কার ফাংশন x এর ফাংশন তো ইলেকট্রিক ফিল্ডও কার ফাংশন হইব x এর হ্যাঁ
এটা কবে লাগানি হয়েছে? তোমরা কবে পাইছো ক্লাস? মঙ্গল মানে আজকে কি বার? আজকে আজকে লাগানি হয়েছে। এসিটা কাজও লাগলো না তো, হ্যাঁ বৃষ্টি হয়ে গেল যে। এসি লাগাইছি মানে রাই তো সূর্য থাকতো, তে তো ফুল ইউটিলাইজেশন অফ এসি। রাত্রেবেলাও সূর্যরে খুব আইতো, তো পয়সাটা কাজও লাগবো। নাইলে তো আন্দু ওখানে এগুলো তো খালি মেন্টাল স্যাটিসফ্যাকশনের লেগে ওখানে তোমরা লাগাইছো 2500 দেওয়া। যেহেতু তোমরা এসি আছে ঠিক আছে, একটু আরাম লাগছে, হ্যাঁ ভালো লাগছে। দিস আর সাইকোলজিক্যাল বেনিফিটস, নাথিং এলস। ঠিক না? এগুলো না থাকলেও জীবন চললো না। শ্বাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হইল না, এগুলো না থাকলেও হইব না নিমা, তো বন্ধ। শেষ নি লেখা, চলো এখন নোট দেই। নোট, স্যার যদি এক্স এর দিকে না থাকিয়া সব দিকে থাকে তখন কিটা হইব খুব? এই নোট, যদি পটেনশিয়াল ফাংশন অফ এক্স ওয়াই জেড হয়, পটেনশিয়াল ফাংশন অফ কিটা হয়? এর মানে 3D এর কথাবার্তা, মানে চার্জ একটা কই আছে 3D, চার্জ 3D মানে তার ইলেকট্রিক ফিল্ডও 3D তৈব, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট। এর মানে স্যার তুমি কইতে চাইরা কিটা আমি বুঝছি, যদি পটেনশিয়াল ফাংশন অফ এক্স ওয়াই জেড হয় তখন ইলেকট্রিক ফিল্ড কেমনে লেখা হইব? ইএক্স আই ক্যাপ প্লাস ইওয়াই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ, না নি? এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড, ওয়াই কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড আর জেড কম্পোনেন্ট অফ। বাট স্যার আমি ক্যালকুলেট কেমনে করমু? তো এটা ক্যালকুলেট করার নিয়ম হইল পার্শিয়াল ডেরিভেটিভ, কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ এটা ম্যাথসের পোর্শন। পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ কেমনে করে আমি তোমারে এখন শিখাইয়া দিমু নিউমারিক্যালের থ্রুতে। পার্শিয়াল ডেরিভেটিভ কিটা ডেরিভেটিভ? এটারে কইব ডো, ডো ভি বাই ডো এক্স, ডো ভি বাই ডো ওয়াই আর ডো ভি বাই। এর মানে যখন তুমি ক্যালকুলেট করবা 3D, 3 ডাইমেনশনও, তখন পার্শিয়াল ডেরিভেটিভ যখন করবায় এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই জেড কনস্ট্যান্ট নিবায়, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এক্স আর জেড কনস্ট্যান্ট নিবায়, জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এক্স আর ওয়াই কনস্ট্যান্ট লইবায়, না নি? নিয়মে তো এখানে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল, বাট তিনটা ভেরিয়েবলের একসাথে ডেরিভেটিভ করা আমাদের শিখানি হইছে নি? তে ম্যাথমেটিশিয়ানসরা একটা নতুন ম্যাথস বার করছে, কইছে ডেরিভেটিভের ভাই হইলো পার্শিয়াল ডেরিভেটিভ। যখন তুমি এরকম সিচুয়েশনও ফাঁসি যাইবাই যেখানে এক্স ও বদলার, ওয়াই ও বদলার আর জেড ও বদলার, তখন আগে তুমি এক্স রে ক্যালকুলেট করো ওয়াই আর জেড রে কনস্ট্যান্ট মানিয়া, তারপরে তুমি ওয়াই রে ক্যালকুলেট করো, হয় দ্যাট ম্যাথমেটিক্স ইজ কল্ড পার্শিয়াল ডেরিভেটিভ। এটা যারার ম্যাথস আছেও তারাও শিখতো না 12, যারার ক্যালকুলাস থাকবো পুরা তারাও শিখতো না, খালি জানতে লাগবো তোমরা। এখন এক্সাম্পল একটা দিলে তোমরা সুবিধা হইব। ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইরম দেওয়া বালা, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট 1,0,1, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট কই 1,0,1। দেখি কেমনে বার করা যায়, ধ্যান দিয়া দেখিও, আগে দেখিও কেমনে বার করা যায়। কো ইলেকট্রিক ফিল্ড বার করতাম, কেমনে বার করতাম? সারে কিতা কইছে, মাইনাস ডো ভি বাই ডো এক্স ইন্টু আই ক্যাপ, ডো ভি বাই ডো ওয়াই ইন্টু জে ক্যাপ, ডো ভি বাই ডো জেড ইন্টু কে ক্যাপ। শুনিও নানি, মাইনাস ডো ডো এক্স অফ ভি কিতা দেওয়া রে বাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, আবার ভি কত দেওয়া, এক্স স্কোয়ার প্লাস
ওয়াই জেড আবার ভি কত দেওয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড নানি তখন তুমি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করাই এক্স এর এক্স এর রেসপেক্টে করলে খালি এক্স ই ভেরিয়েবল ওয়াই আর জেড কিতা তে প্রথমটা তো সোজা হয়ে যাব আমি দেখো লেখরাম কিন্তু তুমি আমাদের দেখিও আগে আমার হাতরে দেখিও ddx of x to the power n n x to the power n minus 1 আর y আর z তো কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0 y আর z তো কনস্ট্যান্ট তে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0 মাইনাসটারে আমি বাইরেই রাখি এখানে কি ব্র্যাকেট দিছি না নি ইনটু কিতা i ক্যাপ আরে বুঝছি না এটা যেরকম ক্যালকুলেশন করে বা ddx of x to the power n n x to the power n minus 1 আর y আর z কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ কত হয়ে গেল 0 তারপরে কে আইব তারপরে x কনস্ট্যান্ট তো x এর ডেরিভেটিভ কত হয়ে যাব 0 প্লাস অহন y ও আছে z ও আছে y হইলো ভেরিয়েবল z হইলো কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টটা আই যাব বাইরে আর y থাকি যাব ভিতরে নানি ডেরিভেটিভ হইলো চেঞ্জটা থাকবো যার চেঞ্জ ওর হেতো ভিতরে থাকবো নানি রে এখন x আবার হয়ে যাব কত 0 আর কে বাইরে আই যাব y বাইরে আই যাব নানি আর z থাকি যাব ভিতরে নানি তার মানে y কাটি যাইব z কাটবো এর মানে ইলেকট্রিক ফিল্ড কত আইব কো ইলেকট্রিক ফিল্ড আইব -2x i ক্যাপ -z j ক্যাপ -y k ক্যাপ অন x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট আর z কোঅর্ডিনেট কত দেওয়া x দেওয়া আছে 1 y দেওয়া আছে 0 আর z কোঅর্ডিনেট দেওয়া আছে কত 1 আর আমারে কোয়া হইছে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট দ্যাট পয়েন্ট একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিফাইন হয় বারবার কইছি ইলেকট্রিক ফিল্ড পয়েন্টও ডিফাইন হয় তো x1 বয়াইতাম ওকে স্যার x এর জায়গাত 1 বয়াইলাম z এর জায়গাত কত বয়াইতাম বাবা 1 তে 1 ইনটু j ক্যাপ আর y এর জায়গাত কত বয়াইতাম 0 সো ফাইনাল আনসার ইলেকট্রিক ফিল্ডের -2i ক্যাপ -j ক্যাপ আর ইউনিট ভোল্ট পার মিটার ওইভাবে তুমি 3D ক্যালকুলেট করবাই থার্ড লাইন কোনটা থার্ড লাইন x এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েশন করলাম তখন খালি খেয়ে থাকবো ওটা x y আর z কিটা হয়ে যাব কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0 ওই দেখ 0 লিখছি আর ddx of x to the power n কিটা n x to the power n minus 1 তারপরে x হইলো কনস্ট্যান্ট 0 y আর z আছে z হইলো কনস্ট্যান্ট আই গেল বাইরে আর ভিতরে রই গেল y টা রই গেল না হ্যাঁ না খরচ কিটা আর তারপরে কিটা এখানে কিটা x কনস্ট্যান্ট the derivative of constant কত হয়ে গেছে 0 আর y কনস্ট্যান্ট বাইরে আই গেল আর ডিফারেন্সিয়েশন রই গেল z খালি ভিতরে z এর রেসপেক্টে করলে z থাকবো y রেসপেক্টে করলে y থাকবো x এর রেসপেক্টে করলে x থাকবো আর বাকি যারা থাকবো তারারে হয় বাইরে আনতাম আর তারা যদি একলা থাকে তে 0 লইতাম তারা যদি y লগে থাকে তে তো বাইরে আনতাম আর যদি তারা একলা থাকে তে কত লিখতাম 0 আর তারপরে কোঅর্ডিনেট বসাইতাম কোঅর্ডিনেট দেওয়া আছিল নানি এর মানে পটেনশিয়াল দেওয়া থাকলে ফিল্ড বার করতে পারবো পটেনশিয়াল দেওয়া থাকলে কিটা বার করতে পারবো ফিল্ড বার করতে পারবো পার্শিয়াল ডেরিভেটিভ করিয়া 3D এর মধ্যে চার্জ থাকুক না কোনো অসুবিধা নাই বুঝছো নি equal to minus dv by dr into r cap অহন যদি আমি একটু ব্যাকে যাই ব্যাক মানে স্যার কোন জায়গা ওয়ার্ক ডান কিতা আছিল আমারে কইতে পারবাই নি ওয়ার্ক না মাইনাস অফ du আছিল না নি আর ওয়ার্ক ডান আমরা স্যারে শিখাইছে ওয়ার্ক ডান হইলো ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট না নি আর du মানে চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স আর f মানে q0 ইনটু e নানি রে আরে আগের জায়গাটাই তো লিখলাম ইনটু dv q0 তে dv ইকুয়াল টু কিতা মাইনাস e ডট dr নানি কয় না কিছু তারা আর ইন্টিগ্রেটিং বোথ সাইডস ইন্টিগ্রেটিং কিতা
তে ইন্টিগ্রেট বোথ সাইডস এটা কিতা ভি ইনিশিয়াল এটা কিতা ভি ফাইনাল তে ভি ফাইনাল মাইনাস কিতা হই যাব ইন্টিগ্রেশন অফ ডিভি কিতা হয় ভি না নি ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি এক্স হয় তে ইন্টিগ্রেশন অফ ডিভি কিতা হইব রে ভি একবার ভি ফাইনাল আর একবার তে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল এর ফর্মুলা হইল মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা আরেকটা ফর্মুলা v final minus v initial equal to minus integration of e dot dr মানে potential দিয়া field জিগাইলে ডেরিভেটিভ করমু potential দিয়া field জিগাইলে ডেরিভেটিভ করমু শুনছিনি কিতা কইছে কোশ্চেন অফ potential দিয়া field জিগাইলে ডেরিভেটিভ করমু আর field দিয়া potential difference জিগাইলে ইন্টিগ্রেট করমু হইলো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন রিভার্স প্রসেস অফ ইচ আদার না নি বলেছি पोटेंशियल दिया फील्ड जिगाइले डीवी बाई डीआर और फील्ड दिया पोटेंशियल डिफरेंस जिगाइले इंटीग्रेट करबो হইলো নোট নাম্বার 3 লিখবা আমি কইলাই হ্যাঁ নাম্বার 3 টা ফটো মারি দিবা একবারে অতটুক শেষ করে দিই লেখাই দি বুঝাই দিই নানি একটাই টুকরা তো কিন্তু লিখি ওখানে কি এটার থেকে কোশ্চেন থাকবো ধরো একটা স্পিয়ার আছে শুনায়নি ধরো একটা কিটা আছে স্পিয়ার আছে শুনিও মন দিয়া ধরো একটা স্পিয়ার আছে লিখিও না স্পিয়ার আছে এটা একটা কন্ডাক্টর वाला কিটা এটা কন্ডাক্টর কন্ডাক্টরের ভিতর সলিড থাকুক বা হলো থাকুক চার্জ তো সারফেসই থাকবো চার্জ কই থাকবো কন্ডাক্টরে লেগা চার্জ অলওয়েজ রিসাইড অন সারফেস এখন আমি যদি এখানে ডিকিউ চার্জ নেই এখানে যদি ডিকিউ চার্জ নেই এখানে যদি ডিকিউ চার্জ নেই এখানে যদি ডিকিউ চার্জ নেই সব ডিকিউ থেকে সেন্টারের পয়েন্ট তো সমান দূরত্ব কিছু কয় না তারা সব চার্জ থেকে সেন্টার তো সিমেট্রিক্যাল পয়েন্ট না নি সব দিকে আর 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 বুঝিও ভিতরে কোনো চার্জ আছে নি রে না সব সারফেসও এর মানে স্যার তুমি কইতে চাইরা চার্জ ইনসাইড দ্য কন্ডাক্টর হইল 0 চার্জ ইনসাইড 0 মানে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর ইজ অলসো হোয়াট ইলেকট্রিক ফিল্ড মানে মাইনাস ডিভি বাই ডিআর আজকে রিলেশন শিখাইছি মানে ডিভি বাই ডিআর ইকুয়াল টু কিটা 0 ডিভি বাই ডিআর ডেরিভেটিভ অফ সামথিং ইজ 0 মানে দ্যাট সামথিং ইজ হোয়াট কনস্ট্যান্ট মানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো ভিতরে পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো ভিতরে পোটেনশিয়াল কিটা থাকবো এটার মানে কিটা ভিতরে পোটেনশিয়াল কনস্ট্যান্টের মানে কিটা ভিতরে পোটেনশিয়াল কনস্ট্যান্ট মানে সেন্টার থেকে নিয়া সারফেস পর্যন্ত পোটেনশিয়ালের আলাদা আলাদা ভ্যালুজ হইব না একটাই ভ্যালু হইব কনস্ট্যান্ট মানে শব্দ বুঝো তো কনস্ট্যান্ট মানে সেম থাকবো মানে সেন্টারও যদি সি পয়েন্টও যে পোটেনশিয়াল এ পয়েন্টও সেম পোটেনশিয়াল বি পয়েন্টও সেম পোটেনশিয়াল ডি পয়েন্টও কিতা সেম পোটেনশিয়াল মানে তুমি স্যার কইতে চাইরা ভিসি ইকুয়াল টু ভিএ ইকুয়াল টু কিতা ভিবি ইকুয়াল টু কিতা ভিডি সব জায়গায় পোটেনশিয়াল কিতা থাকবো না বুঝছি না সব জায়গায় পোটেনশিয়াল কিতা থাকবো সেম ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট রিমেম্বার একটা যদি কন্ডাক্টর থাকে তে তার সেন্টার থেকে সারকামফারেন্স পর্যন্ত পোটেনশিয়ালের ভ্যালু কি থাকবো সেম থাকবো বিকজ ইলেকট্রিক ফিল্ড ইনসাইড 0 বিকজ পোটেনশিয়াল রিমেইনস তে আমি যদি তোমারে জিগাই সি পয়েন্টও কত that you can calculate very easily এটা কত আসল dq হয় না কিছু তারা এটা কত আর সি তে পোটেনশিয়াল কত হইব বার করতে পারমু dv ছোট পোটেনশিয়াল স্মল পোটেনশিয়াল কিটা হইব kq বাই r মানে k dq বাই পয়েন্ট চার্জের ফর্মুলা পোটেনশিয়ালের পয়েন্ট চার্জের ফর্মুলা kq বাই r kq বাই এখানে কিটা একটা পয়েন্ট চার্জ না ইনফাইনাইট ছোট ছোট পয়েন্ট চার্জেস বেজান চার্জ ডিস্ট্রিবিউট করিয়া রাখা না নি সারফেসও একটা নি
এর মানে আগে একটা ডিকিউ লেগে বার করলাম কে কিউ বাই আর, আর সবরে যদি ইন্টিগ্রেট করে দেই, সবরে যদি ইন্টিগ্রেট করে দেই কে বাই আর কনস্ট্যান্ট বাইরে এই যাব ইন্টিগ্রেশন অফ কিটা, আর সব ডিকিউ 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 সব ডিকিউ 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 যদি মিলাইলাই তে টোটাল চার্জ বালা আছে কিউ। টোটাল চার্জ কত আছে? টোটাল চার্জ বালা আছে কিউ। তার মানে স্যার তুমি কইতে চাইরা ইন্টিগ্রেশন অফ ডিভি হয়ে যাব ভি, কয় না কিছু তারা, আর সব ইন্টিগ্রেশন অফ ডিকিউ হয়ে যাব কিটা তে কে কিউ বাই, তে সেন্টার অফ পোটেনশিয়াল কত? কে কিউ বাই আর। সেন্টার অফ পোটেনশিয়াল কত? কে কিউ বাই আর। তো সেন্টারও যদি কে কিউ বাই আর হয় তে এ পয়েন্টও কত? বি পয়েন্টও কত? দেখো আমি এ আর বি বার করছি না, কিন্তু এখানে কি এর ডিসটেন্স জানি না, বি এর ডিসটেন্স জানি না, ডি এর ডিসটেন্সও আমি জানি না, বাট আমি সি এর ডিসটেন্স জানি সার্কামফারেন্স থেকে নানি। তা আমি বুদ্ধি লাগাইছি যে আমি সিটা বার করিলাই, দ্যাট ইজ বিং ইজি অন মাই পার্ট টু ক্যালকুলেট, বিকজ আই নো দ্যাট সি ইজ আর 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 ডিসটেন্স। না বুঝি না কেন আমি সি বার করছি না, বুঝছি না কেন কি সি ডিসটেন্স সব চার্জ থেকে সিমেট্রিক্যাল দূরত্ব রাখা সি পয়েন্টটা, আর আমি জানি যে ভিতরে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, তে আমি এ বার করছি না, বি বার করছি না, ডি বার করছি না, কারে বার করছি? সি। আর সি এর মধ্যে যা ভ্যালু হইব বাকি জায়গার মধ্যে কিটা হইব? সেম ভ্যালু। খানে কি আমি আগেই কইলিছি পোটেনশিয়াল রিমেইনস হোয়াট? কনস্ট্যান্ট। না বুঝি না? এর মানে আমার অন্য জায়গা তার বার করার কোনো দরকার নাই। ইলেকট্রিক ফিল্ড ভিতরে কত? জিরো। ইলেকট্রিক ফিল্ড জিরো মানে পোটেনশিয়াল কত? তো পোটেনশিয়াল কনস্ট্যান্ট মানে আমি কিটা করছি, টোটাল চার্জ আছে কত? ক্যাপিটাল কিউ। কিউ রে ভাঙছি কিটা কিটা ডিকিউ 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 ডিকিউ, আর একটা ডিকিউ থেকে সেন্টারটা কত দূরে? আর তে সব ডিকিউ থেকে কত দূরে সেন্টারটা? আর তে ছোট পোটেনশিয়াল বার করছি কে কিউ বাই আর, আর সবরে ইন্টিগ্রেট করে দিছি কে আর আর কনস্ট্যান্ট বাইরে আই গেছে, আর কনস্ট্যান্ট না রেডিয়াস, আর এটা কি তা ইন্টিগ্রেশন অফ ডিকিউ, আর সব ডিকিউ ডিকিউ মিলাই দিলে কারে পাইমু? কিউ নানি। ও তো কে কিউ বাই আর সেন্টারের পোটেনশিয়াল, কার পোটেনশিয়াল? আর সেন্টারও যা ভ্যালু এ বি ডি সব জায়গাত কিতা ভ্যালু হইব? সেম ভ্যালু। খানে কি কন্ডাক্টরের সেন্টার থেকে লইয়া সারফেস পর্যন্ত পোটেনশিয়াল সমান থাকে। পোটেনশিয়াল কিতা থাকে? সমান থাকে। খালি এটা ফটো মারো, তারপর হ্যাঁ একটা ফটো মারো সুন্দর করিয়া দিলাইও, যে কোনো কেউ একজন মারো, সারা ক্যামেরা লইয়া বইছে কিতা লইয়া, নাচ গান তামসা চলে না, যে কোনো কেউ একজনে মারিয়া ফটোটা দিলাইও গ্রুপও। ক্যামেরা কইলেও বার করা তুস্তাদ, কলম যদি ওর এইটা বার করতায় আমার জীবনটা দৈন্য হয়ে গেল না। আলোকে তোমারও আমার থেকে বেশি, আমার তো আছেও দৈন্য বুঝছে। আমি নেক্সট পেজে যাইতাম, একটু কথা আছে কইলিতাম, কইলে এটা মারছো তো? ও এটা কন্টিনিউড। এই কন্ডাক্টরও দেখো, এই সারফেসও, সারফেসও সব চার্জ সেন্টার থেকে কত দূরে রে? তো এখানে সব জায়গাত পোটেনশিয়াল তো সমানই হইব, সব জায়গাত পোটেনশিয়াল কিতা হইব? টোটাল চার্জ কত আছিল? কিউ। সব চার্জ রে যদি মিলাইয়া তুমি সেন্টারও আনিলেই তাই, তবুও সেম আনসার আইল না। কত পোটেনশিয়াল? ডি পোটেনশিয়াল কে কিউ বাই কিতা। আর আগেও কইছিলাম ডি পয়েন্ট পোটেনশিয়াল কত? কে কিউ বাই। আর সব চার্জ রে সারফেসও না রাখিয়া যদি তুমি সবরে একত্রিত করিয়া সেন্টারে লইয়াই যাও, তবু ডি পয়েন্ট পোটেনশিয়াল কিতা হয়? কে কিউ বাই। বাট এই যে সবরে একলগে আনিয়া সেন্টারে রাখতে পাররায়, it is only possible when you have a sphere আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, নাইলে সবরে এরকম একত্রিত করা যায় না, যায়নি। আমি যদি কই এক জায়গায় চার্জ বেশি আছে কিনারো কিনারো, আরেক জায়গায় চার্জ দূরে দূরে, তখন তুমি সবরে যে মিলাইয়া নিয়া সেন্টারে রাখি দিবাই, দ্যাট উইল নট বি পসিবল। এটা যদি স্পিয়ার না হইয়া ওরকম কিছু একটা র্যান্ডম শেপের সারফেসও হইতো, আর এখানে চার্জ কিনারো কিনারো, এখানে দূরে দূরে, এখানে আবার কিনারো কিনারো, এখানে দূরে দূরে, তে সবরে মিলাইয়া যে সেন্টারও আনিয়া রাখি দিবাই, দ্যাট ইজ নট অ্যালাউড ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। না বুঝি না?
It is only allowed when you have a sphere and there is uniform kita distribution, তখন এই কাজটা করলে ম্যাথমেটিক্সটা মিলি যায়। কিটা মিলি যায়? আগে দেখো কে কিউ বাই আর আইছিল, ডি পয়েন্টও কত আইছিল? কে কিউ বাই কইবা ওই যে ডি পয়েন্ট আর এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট সব কে কিউ বাই আর না নি? আর যদি সবরে একলগে মিলাইয়া আনিয়া সেন্টারও রাখি দেই তবু ডি পয়েন্টও কত? কে কিউ বাই আর। বাট এটা তখন করা যাইব যদি এটা কিতা হয়, আর কিতা হয়। ওকে, আমি কিছু যাতে মিস করি না, কালকে যেটা এটা কইছি। তখন এটা যদি ডি হয়, এটা যদি ই হয়, ডি আর ইতে কিতা আলাদা আলাদা ভ্যালু হইব না সেম ভ্যালু? সেম ভ্যালু। কেন? এখানেও ফর্মুলা কিতা লাগাই ভাই, কে কিউ বাই আর। তার মানে স্যার তুমি কইতে চাইরাই ডি ইকুয়াল টু কিতা ই, ডি ইকুয়াল টু, এর মানে ইকানো পোটেনশিয়াল সেম, ইকানো পোটেনশিয়াল সেম, ইকানো পোটেনশিয়াল সেম, সব পয়েন্ট অফ পোটেনশিয়াল কিতা হইব? ইতা লেগিয়া কোয়া হইব কন্ডাক্টর সারফেস acts as equipotential surface, acts as কিতা সারফেস? ইকুইপোটেনশিয়াল জিগাইব কিন্তু কন্ডাক্টর সারফেস, why it is called equipotential? ইকুইপোটেনশিয়াল সারফেসের মানে কিতা রে বাবা? সারফেস at every point of which potential is same, potential is ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে ইলাবোরেট ডিসকাশন হইব আগামী ক্লাসও। এমনি অন খালি কইলাম যে কন্ডাক্টরের সারফেস কিতা হিসাবে কাজ করে? ইকুইপোটেনশিয়াল। কিতা ইকুইপোটেনশিয়াল মানে কিতা? শব্দর মানে কিতা? ইকুইপোটেনশিয়াল মানে পোটেনশিয়াল ইকুয়াল। এর মানে একটা কন্ডাক্টর যদি থাকে, শব্দগুলো শুনিও, কন্ডাক্টর বা মেটেল, তারা কইব মেটেল আছে বাবা, মেটেল। মেটেল শোনার লগে লগে মাথাত কিতা আইতো? কন্ডাক্টর। আর কন্ডাক্টরের লেগে চার্জ কই থাকে? সারফেসও। আর কন্ডাক্টরের সারফেস কিতা হিসাবে কাজ করে? ইকুইপোটেনশিয়াল। সব জায়গায় পোটেনশিয়াল কিতা থাকবো? সেম সারফেসের মধ্যে, ভিতরেও সমান থাকবো। বাট নাও আই এম কনসেন্ট্রেটিং অন দ্য সারফেস, সারফেসও সব জায়গায় কিতা হইব? সমান থাকবো। বাইরে ওখানে গেছি না, বাইরে কিতা হইব আমি জানি না, আগামী দিন যাইমু বাইরে। ওখানে আমি কই রইছি সেন্টার থেকে সারকামফারেন্স পর্যন্ত। তে আমারে কো ডি থেকে ই নিতে ওয়ার্ক ডান কত হইব? একটা চার্জ আছে বলা কিউ নট, একটা চার্জ আছে বলা খে, আর কিউ নট রে ডি থেকে ই টানছি, ডি থেকে একটা চার্জ আছে বলা কিউ নট, আর তারে আমি ডি পয়েন্ট থেকে ই পয়েন্ট আনছি বলা, ডি পয়েন্ট থেকে এটা বলা স্মল ডিসপ্লেসমেন্ট ডি আর, আর চার্জ রে আনছি আমি ডি থেকে ই। ওয়ার্ক ডান, লাস্ট টপিক এটা, ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ কিউ নট, a charge q naught in an equipotential surface. कितना surface? Equipotential surface from d to e, from কই থেকে কই? d to d থেকে e আনতে কত কাজ করা লাগছে আমার? স্যার ওয়ার্ক ডানের ফর্মুলা তো জানি, চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, হয় না কিছু তারা। আর ডি আর ইর পোটেনশিয়াল কি আলাদা না সেম? আলাদা। আচ্ছা আচ্ছা, সেম যদি হয় তে দুইটা ডিফারেন্স কত হই যাব? জিরো। এর মানে ওয়ার্ক ডান জিরো। ওয়ান মার্ক কোশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ অন এন ইকুইপোটেনশিয়াল সারফেস? জিরো। নেক্সট কোশ্চেন, ওয়ার্ক ডান যদি জিরো হয় তে ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট জিরো না নি রে বাবা? মানে কিউ ইন্টু ই ডট ডিআর ইকুয়াল টু কত? জিরো। কিউ ইন্টু ই ডট ডিআর ইকুয়াল টু কত? তার মানে ই ডট ডিআর ইকুয়াল টু কিতা? জিরো। মানে ই ডিআর কস থিটা, এ ডট বি এ বি কস থিটা, ফার্স্ট ইয়ারের ডট প্রোডাক্ট, ফার্স্ট ইয়ারের ডট প্রোডাক্ট এ ডট বি এর ফর্মুলা কিতা স্যার? এ বি কস থিটা, এ বি। তে ই ডিআর কস থিটা জিরো মানে কস থিটা জিরো, কস থিটা জিরো মানে কস 90 জিরো, মানে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড লাইন আর ডিআর, ইলেকট্রিক ফিল্ড লাইন আর কিতা? ডিআর ভেক্টর। মানে বুঝছি স্যার তুমি কিতা কইতে চাইরে, যদি প্লাস 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 কন্ডাক্টর এরকম থাকে চার্জড, আর এটা যদি হয় ডিআর, এই জায়গাটা যদি হয় ডিআর, তো ইলেকট্রিক ফিল্ড লাইন কত ডিগ্রি যাইব? এটা লেগে খাওয়া হয় ইলেকট্রিক ফিল্ড লাইন
কন্ডাক্টর সারফেসের লগে কত ডিগ্রি যাইব সব সময় সারফেসের লগে 90 ডিগ্রি যাইব সারফেসের লগে 90 ডিগ্রি বানাইয়া যাইব ইট ইজ নরমাল টু দ্য সারফেস electric field line is normal to equipotential surface normal to kida surface this is so important line is normal to equipotential surface normal to kida সব কত ডিগ্রি বানাইয়া যাইব 90 90 90 কত বানাইয়া যাইব কত মারি দাও বাকি তিনটা হোমওয়ার্ক দিছিলাম তারারে চারটা ওই চারটা এমনি আমার ডিসকাস করতে লাগবে আমার জানা আছে এটা গ্রুপে লগালগ দিল হয় এটা গিয়েই লিখিলেই বহুত ইম্পর্টেন্ট কিন্তু বহুত ইম্পর্টেন্ট আমি বারবার কইরাম